আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সম্মানিত সুদী, শুরু হচ্ছে ধারাবাহিক তাফসির সূরা আল কসসের 14 নম্বর আয়াতে কারিমা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন তিনি যৌবনে উপনীত হলেন এবং পরিপূর্ণতা লাভ করলেন, তখন আমি তাকে দান করলাম প্রজ্ঞা এবং জ্ঞান। এইভাবে আমি সৎ কর্মশীলদেরকে পুরস্কার দান করে থাকি। অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্ঞান প্রজ্ঞা দান করেছিলেন। ওয়াদাখালাল মাদিনাতা আলা হিনি গফলাতিন মিন আহলিহা ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান হাযা মিন শিয়াতিহি ওয়া হাযা মিন আদুভি ফাস্তাগাসাহু আল্লাযী মিন শিয়াতিহি আলা আল্লাযী মিন আদুভি ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি ক্বালা হাযা মিন আমালিশ শাইতান ইন্নাহু আদুভ্বুম মুদিল্লুম মুবিন। শহরবাসীদের বিশ্রামের সময় সেই শহরে প্রবেশ করেছিল। সেখানে সেই দুটো লোককে সংঘর্ষে লিপ্ত দেখতে পেল। একজন তার নিজ সম্প্রদায়ের মূসা নবীর, অপরজন তার শত্রুর সম্প্রদায়ের অর্থাৎ ফেরাউনের। অতঃপর তার নিজ সম্প্রদায়ের লোকটি তার কাছে শত্রু সম্প্রদায়ের লোকটির বিরুদ্ধে সাহায্য প্রার্থনা করল। অতঃপর মূসা আলাইহিস সালাম তাকে ঘুষি মারল, তার উপরে মৃত্যু এসে উপনীত হলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা শয়তানের কাজ, নিশ্চয়ই শয়তান দুশমন এবং স্পষ্ট পথভ্রষ্টকারী। অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সম্প্রদায়ের বনী ইসরায়েলের একটি লোক তাকে মারধর করছিল, ফেরাউনের কিপ্তি লোক। বনী ইসরায়েলের লোক মূসা নবীর কাছে সাহায্য প্রার্থনা করলে মূসা নবী তাকে শাস্তি দেওয়ার লক্ষ্যে ঘুষি দিয়েছিল, কিন্তু এই ঘুষিয়ে মারা গেল। মূসা নবী বললেন, আমার তো মারার কোনো উদ্দেশ্য ছিল না, এটা শয়তানের কাজ, শয়তান স্পষ্ট পথভ্রষ্ট। এরপরে আল্লাহ তাআলা বলেন, ক্বালা রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার প্রতিপালক, নিশ্চয়ই আমি আমার নিজের উপর জুলুম করেছি, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। অতঃপর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু, দয়াবান। ক্বালা রব্বি বিমা আনআমতা আলাইয়া ফালান আকুনা যাহিরাল লিল মুজরিমিন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার রব, যেহেতু আপনি আমার প্রতি অনুগ্রহ করেছেন, মানে আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমি কখনোই অপরাধীদের সাহায্যকারী হব না। যারা অপরাধ করে, জুলুম করে, খারাপ মানুষের সাহায্যকারী আমি কখনোই হব না। ফাআসবাহা ফিল মাদিনাতি খাইফা ইয়াতারাক্কাব ফাইদাল্লাযী ইসতানসারাহু বিল আমসি ইয়াস্তাশরিখু ক্বালা লাহু মূসা ইন্নাকা লাগাবিয়্যুম মুবিন। ভীত অবস্থায় ওই শহরে তার প্রভাব হলো। সে ক্ষতির আশঙ্কা করতেছিল। হঠাৎ তিনি শুনতে পেলেন, গতকাল যে ব্যক্তি তার কাছে সাহায্য প্রার্থনা করেছিল সে ব্যক্তি তার সাহায্যের জন্য চিৎকার করছে। মূসা আলাইহিস সালাম তাকে বললেন, নিশ্চয়ই তুমি একজন বিভ্রান্ত ব্যক্তি। কালবি বলেন, মূসা আলাইহিস সালামের আশঙ্কা করছিলেন যে কখন তাকে ফেরাউনের হত্যাকারীরা গ্রেপ্তার করে ফেলে। মূসা আলাইহিস সালাম এই ভয়টা করছিলেন। ফালাম্মা আন আরাদা আন ইয়াবতিশা বিল্লাযী হুয়া আদুవ్বুল লাহুমা ক্বালা ইয়া মূসা আতুরিদু আন তাকতুলানি কামা ক্বাতালতা নাফসান বিল আমস
ইন তুরিদু ইল্লা আন তাকুনা জাব্বারান ফিল আরদি ওয়া মা তুরিদু আন তাকুনা মিনাল মুসলিহিন। অতঃপর মূসা আলাইহিস সালাম যখন উভয়ের শত্রুকে ধরার ইচ্ছা করলেন, তখন ইসরাইলি বলল, হে মূসা, গতকাল যেভাবে তুমি একটি লোককে হত্যা করেছ, সেভাবে আমাকে হত্যা করতে চাচ্ছ? তুমি তো পৃথিবীর বুকে একজন অত্যাচারী হতে চলেছ। তুমি তো শান্তি প্রতিষ্ঠাকারী হচ্ছ না। উভয়ের শত্রু এখানে উভয় বলতে মূসা আলাইহিস সালাম এবং ইসরায়েলকে বোঝানো হয়েছে, বনী ইসরায়েলকে বোঝানো হয়েছে। মূসা আলাইহিস সালাম যখন কিপ্তিকে ধরার ইচ্ছা পোষণ করছিলেন, তখন ইসরায়েলি ভেবেছিল যে মূসা আলাইহিস সালাম তাকে আক্রমণ করবে। এই জন্যই তারা মূসা আলাইহিস সালামকে এই কথা বলেছে। ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ ক্বালা ইয়া মূসা ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুকা ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন। শহরের দূর প্রান্ত হতে একটি লোক দৌড়ে এলো এবং বলল, ফেরাউন সম্প্রদায়ের নেতারা তোমার বিষয়ে পরামর্শ করছে যে তোমাকে হত্যা করা হবে। অতএব তুমি বেরিয়ে পড়ো, নিশ্চয় আমি তোমার হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, আমি তোমার ভালো চাই। ফাখরাজা মিনহা খাইফা ইয়াতারাক্কাব ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভীত অবস্থায় শহর হতে বেরিয়ে পড়ল এবং তিনি ক্ষতির আশঙ্কা করছিলেন। মূসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, জালিম সম্প্রদায় হতে আমাকে আপনি নিজ দায়িত্বে রক্ষা করুন। সুবহানাল্লাহি বিহামদিহি। ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা ক্বালা আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়া সাবিল। অতঃপর যখন তিনি মাদিয়ান অভিমুখে যাত্রা শুরু করেন, তখন বললেন, আশা করি আমার রব আমাকে সরল পথ দেখাবেন। ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন ওয়া ওয়াজাদা মিন দুনিহি মুমরাআতাইনি তাজুদান ক্বালা মা খাতুবুকুমা ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরার রিআ ওয়া আবুনা শাইখুন কাবীর। অতঃপর যখন তিনি মাদায়েনের পানির কাছে অবতরণ করলেন, তথায় দেখতে পেলেন একদল মানুষ তাদের পশুগুলিকে পানি পান করাচ্ছে এবং তাদের পিছনে দুইজন নারী তাদের বকরিগুলোকে থামিয়ে রেখেছে। মূসা আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের কি হয়েছে? তারা উভয় বলল, রাখালরা তাদের পশু নিয়ে সরে না যাওয়া পর্যন্ত আমরা আমাদের পশুগুলিকে পানি পান করাতে পারি না এবং আমাদের পিতা অতি বৃদ্ধ। ফাসাকা লাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। অতঃপর মূসা আলাইহিস সালাম উভয় নারীদের পশুগুলিকে পান করিয়ে দিলেন। তারপর তিনি একটি গাছের ছায়ায় আশ্রয় নিলেন। অতঃপর বললেন, হে আমার রব, আমার প্রতি আপনি যে কল্যাণ নাজিল করেছেন আমি তারই মুখাপেক্ষী। আপনি যে দয়া আমাকে দিয়েছেন আমি আপনার দয়ার ভিখারী। সুবহানাল্লাহ। ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়া ক্বালাত ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা ফালাম্মা জাআহু ওয়া কাসসা আলাইহিল কাসাস ক্বালা লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ জালিমিন। অতঃপর তাদের দুইজনের একজন লাজুক অবস্থায় হেঁটে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উপস্থিত হলেন এবং বললেন, নিশ্চয়ই আমার পিতা আপনাকে ডেকেছেন। আপনি আমাদেরকে যে পানি পান করিয়ে দিয়েছেন তার পারিশ্রমিক দেওয়ার জন্য। অতঃপর যখন তিনি তার কাছে আসলেন, শুআয়ব নবীর কাছে, এবং ঘটনার বিবরণ দিলেন, তখন শুআয়ব আলাইহিস সালাম বললেন, তুমি ভয় করো না, তুমি জালিম সম্প্রদায় হতে মুক্তি লাভ করেছ। অর্থাৎ তুমি আমার কাছে এসে গেছো, তার মানে জালিম সম্প্রদায় আল্লাহর ইচ্ছায় তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না।
قالت إحداهما يا أبا تستأجره إن خير من استأجرت القوي الأمين। তাদের দুইজনের একজন বলল, হে পিতা, তাকে কর্মচারী নিযুক্ত করুন, অর্থাৎ মূসা নবীকে। নিশ্চয়ই আপনি যাকে কর্মচারী নিযুক্ত করতে চান সেক্ষেত্রে উত্তম সেই যে শক্তিশালী এবং আমানতদার। অর্থাৎ বাবাকে বলতেছেন দুই কন্যা, আপনি তাকে কর্মচারী হিসাবে আমাদের জন্য রেখে দিন। নিশ্চয়ই আপনি কর্মচারী তাকেই রাখবেন যে আমানতদার, আমানতের খেয়ানত করে না এবং কাজের বেলায় শক্তিশালী, ভালো করে কাজ করতে পারে। তারা দুইজন বাবাকে এই কথা বললেন। قال إني أريد أن أنكحك إحدى هاتين على أن تأجرني 8 حجج فإن أتممت 10 فمن عندك وما أريد أن أشق عليك সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন। শুআইব আলাইহিস সালাম বললেন, নিশ্চয় আমি চাচ্ছি যে আমার এই দুই কন্যার মধ্য হতে একজনকে তোমার সাথে বিয়ে দিয়ে দেব, এই শর্তে যে তুমি 8 বছর আমার কাজ করবে। তুমি যদি 10 বছর পূর্ণ করো তবে তা তোমার ইচ্ছা, আমি তোমার উপরে কোনো কঠোরতা চাপাবো না ইনশাআল্লাহ। তুমি আমাকে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত পাবে। শুআইব নবী বললেন, মূসা, তোমার কাছে আমার একজন কন্যাকে বিবাহ দিতে চাই। মোহরানা হিসাবে তুমি 8 বছর আমার বাড়িতে কাজকর্ম করবে, তবে 10 বছর করলে এটা তোমার ইচ্ছা, ভালো হবে। আর না হলে 8 বছরই করো, কিন্তু আমাকে তুমি জুলুমকারী পাবে না, আমি তোমার উপরে কোনো রকম অত্যাচার করব না। قال ذلك بيني وبينك أيما الأجلين قضيت فلا عدوان علي والله على ما نقول وكيل। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইহা আপনার ও আমার মধ্যে সীমাবদ্ধ থাকলো। দুটো মেয়েদের যেটাই আমি পূরণ করি, আমার উপরে যেন চাপ সৃষ্টি করা না হয়, এবং আমরা যা বললাম এ বিষয়ে আল্লাহ তাআলা জিম্মাদার। মূসা আলাইহিস সালাম বললেন, আপনি যে কথা বললেন আমি রাজি, তবে দুটি কন্যার মধ্যে আমি যাকে ইচ্ছা করি তাকে আমার কাছে বিয়ে দিতে হবে। আমাকে চাপ সৃষ্টি করা যাবে না যে আপনার ইচ্ছা মতো আমার বিবাহ করতে হবে। আমার দুটি কন্যার মধ্যে যেটা পছন্দ হয় সেটাকে বিবাহ করব। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হয়ে গেলেন। শুআইব নবীর কন্যার সাথে মূসা আলাইহিস সালামের বিবাহ হয়ে গেল। তার নাম ছিল সফুরার সাথে মূসা আলাইহিস সালামের বিবাহ হয়। অর্থাৎ শুআইব নবীর যে কন্যার সাথে মূসা নবীর বিবাহ হয়েছে তার নাম হচ্ছে সফুরা। মূসা আলাইহিস সালাম বললেন, আপনার কথা আমি রক্ষা করব, আমার কথা আমি রক্ষা করব, এবং মেয়েদের বিষয়টি আমার উপরে থাকলো। আমি ইচ্ছা করলে 8 পূরণ করব, ইচ্ছা করলে 10 পূরণ করব, মানে কাজ হিসাবে। আমাদের সব কথার জিম্মাদার আল্লাহ তাআলা। শাদ্দাদ বিন আউস বর্ণনা করেন, হাদিসটি মারফু। শুআইব আলাইহিস সালাম কেঁদেছেন, কাঁদতে কাঁদতে তার চক্ষু অন্ধ হয়ে গেছে। অতঃপর আল্লাহ তাআলা তার চক্ষু ভালো করে দিয়েছেন, অতঃপর কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেলেন। অতঃপর আল্লাহ তাআলা তার দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন, অতঃপর কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছেন। অর্থাৎ শুআইব নবী আল্লাহর ভয়ে এত পরিমাণ কান্না করতেন, বহুবার তার চোখ অন্ধ হয়ে গেছে, চোখের নোনা পানি চোখ দিয়ে বের হওয়ার কারণে। তারপরে আল্লাহ তাআলা আবার ভালো করে দিয়েছেন, আবার তিনি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন। অতঃপর আল্লাহ তাআলা দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এবং জিজ্ঞাসা করেছেন, তোমার এই কান্না কিসের জন্য? জান্নাতের আশায়, দুজকের ভয়ে? তিনি বললেন, না, বরং আপনার দিদারের আশায়। আল্লাহ তাআলা বললেন, আমার সাথে তোমার দিদার হবে আনন্দময়। আমি সন্তুষ্ট হয়ে আমার এক প্রিয় বান্দাকে তোমার চাকর বানিয়ে দিলাম, অর্থাৎ মূসা আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে নবী রাসূলরা এরা যে কত ধৈর্যশীল আর কত ভয় আল্লাহকে করে। আল্লাহর ভয়ে শুআইব নবীর চোখ বার বার অন্ধ হয়ে গেছে।
আবার আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছেন, আবার কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে। নবীরা কি পর্যায়ে আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আয়াতগুলোর শিক্ষা থেকে শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। আজকের জন্য আলোচনা এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।